বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ইলিশ মাছ দিয়ে কচু, নারকেলি কচুর ঝোল। আর এই নারকেলি কচুর ঝোলটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। আমরা মেয়েরা 1 টাকা 2 টাকা করে জমায় এই একটা ব্যাংক 10 টাকাতে কিনতে হয়। তো আজকে করে বাজার টাকা নেই, আমি আজকে ব্যাংকটা ভাঙিয়ে কিছু টাকা বার করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তা আমার একা হাতে আমার কাজ করতে হয়, আমি ব্যাংকটা ভাঙিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। ব্যাংকের থেকে আমি বার করলাম 400 টাকার মতো। এটা নিয়ে বাজারে যাব, আর বাজার কী কী আনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। না টেনে দেখতে থাকুন। এখানে 400 টাকা আছে। ব্যাংকে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, বাজার করে নিয়ে আসবো। আর কী কী বাজার আনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি বাজারে যাই। 400 টাকার বাজার করবো, বাজারে যাইতেছি। বাজারে অনেক যে দাম, সবজি তরকারি মাছ মাংস এগুলো কিনার মতো। ইলিশ মাছ এই সর্দি কত করে? হ্যাঁ, 1300। আরে বড়টা? ওরে বাবা রে বাবা, আমি মাছ আমরা খাইতে পারবো না বাবা। কত এটি? আপনার কাছে 1300 টাকা দাম রাখবে, 1400-1500 টাকা না, 1300 টাকা দাম রাখতে পারে। ওই একটা আছে, ওটা কত? ওটা যদি নেন আপনার কাছে 1200 না, 1200 টাকা। 800 টাকা হয় না? এটা 800 টাকা। এটা 800 টাকা দেন। খুচরা বাজার করে চলে আসলাম। 400 টাকা ব্যাগ ভাঙিয়ে নিয়ে গেছি। ইলিশ মাছ খাইতে মন চাইছিল, তার জন্য একটা ছোটো ইলিশ মাছ নিয়ে আসলাম। আর নিয়ে আসছে একটা বিশাল সাইজের কচু। আর এই কচুটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। বাজারে যাইলে যে কত কষ্ট, সব জিনিসের এখন আবার হঠাৎ করে দাম বেড়ে গেছে। আমি এখানে ডাইল আনছি আর নিয়ে আসছি 10 টাকার কাঁচামরিচ। কী করবো, 50 টাকা দিয়ে 1 পা মরিচ আনলে এই যে দেখেন পচা মরিচ দিয়ে দিছে। তো 2 দিন খাওয়া যায় না। তো আমি 10 টাকার করে না খাই, 5 দিন খাইতে পারি। তো আপনাদের সাথে সম্পূর্ণ ফুল বেরি। এই মাছটার দাম 250 টাকা নিয়েছে। দেখেন বলে মাছ সস্তা হইব, কিন্তু সস্তা কবে হইব কে জানে। গরিবের জন্য সস্তা হইব। পাঙ্গাস মাছ আমি খাইতে পারি না, আমার পছন্দ না। কিন্তু ইলিশ মাছ আমার পছন্দ। তো আমি ইলিশ মাছ দিয়ে এই কচুটা রান্না করব। ফুটে বেছে নেই, দেখতে থাকুন। মাছ বরফ দিয়ে রেখে দেয়, মাছ চিংড়া কিনা আনতো। এটা কিন্তু আজকের মাছ না, মাছ ঠিকই দিছে কিন্তু এটা আজকের মাছ না। এটা যে একদিন হইব এরকম বরফ দিয়ে রেখে রেখে তারপর হয়ে গেছে। আমরা যারা বাজারে যাইয়া ঘুরি, মাথা ঘুরে যায়, আমরা কি আর অত দাম দিয়ে মাছ কিনতে পারবো? আমি ছোটো মাছই আনছি আর আপনার সাথে শেয়ার করতেছি। দেখুন ডিম হয়ে গেছে, মাছটা তাজাই আছে। আমি ডিম সব পিস করবো। ছোটো ছোটো পিস করলাম, মানুষ বেশি। মাছটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন কচুগুলো কেটে নেব।
মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রান্নায় চলে আসি, দেখতে থাকুন। কচুটা হচ্ছে বিশাল সাইজের কচু, এটা কেবল নারকেলি কচু, কোন দেশে কি বলে সেটা জানি না। আমরা ছোটো থেকে শুনে আসছি নারকেলি কচু, তো আমি নারকেলি কচুটা এখানে পিস পিস করে কেটে নেব। কেউ বলে নারকেলি কচু, কেউ বলে কাঠকচু। এই কাঠকচুটা কিন্তু শুকনা, বেশি পানির মধ্যে ছিল না, শুকনা আছে। যারা কচু বেশি পছন্দ করে তারা ঠিকই চিনে যে কচু কোনটা কীরকম। আমার কাছে কচুটা অনেক ভালো, আর আমার শরীরে রক্ত কম, তার জন্য আমার কচু ডাক্তার বেশি খাইতে বলছে, তো আমি কচুটাই ইদানিং বেশি খাইতেছি। ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল কী করে রান্না করবো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি নারকেলি কচু, আর নিয়েছি কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা। তো আমি আদা রসুন আমরা ইলিশ মাছে খাই না, তারপর আজকে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। তো মাছগুলো তবে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এক এক করে ভাজে নেব। কচুটা এখানে ভাপিয়ে দিব। কচুগুলা ধুয়ে নিছি, আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে মাছগুলো একটু হালকা ভাজা নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইতেই তারপরে এগুলো রান্না করে নিই। মাছটা মানে এখন হালকা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব এক এক করে। করতে করতে অগর সাথে সময় দিতে হয়, আর ঘর সংসার মনে করেন রান্না করবেন, গুছাবেন একদিক দিয়ে, ভাত রান্না করবেন একদিক দিয়ে, বাজার করবেন, এটাই কাম। মহিলাগো আর কী কাম আছে। তো আমি এখানে আমার বিছনা চাদরটা আমি নিজে হাতে তৈরি করছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখেন আমি এটা নিজে হাতে কাজটা করছি। মেয়েরা খালি রান্না বাড়া করে না, সব কিছুই গুছিয়ে করতে হয়, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। দেখেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারও ঘরে থাকেন, টুকিটাকি কাজ সবাই কম বেশ করেন। দেখেন কী করতেছেন, গুছানো জিনিসগুলো অগুছানো করবে, বাচ্চাদের কাজ হলো এটা। হ্যাঁ যে দুষ্টু বুড়ি, কী করতেছো তুমি? হ্যাঁ তো আমি রান্নায় চলে যাই। রান্না করতে আসলেই ওই তুত্তুরাইব, আসবো আমার সাথে রান্না করতে। হ্যাঁ যে বুড়ি, বুড়ি তুমি যাও, তোমার আম্মুর কাছে যাও, যাও। কচু সবসময় একটু ভাপ দিয়ে নিলে কি গলা চুলকানের ভয়টা থাকে না, মানে কচুটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিব। কচুটা এখানে ভাপানো হয়ে গেল, নামিয়ে নিব। আমি কড়াইতেই তরকারিটা রান্না করব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলো, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো 1/2 চামচ মরিচ বাটা। এই ইলিশ মাছের তরকারির মশলা একদম হালকা মশলা দিয়ে আমি ইলিশ মাছের ঝোলটা রান্না করলাম। আপনারা এরকম হালকা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খাবেন। তো আমি এখানে একটু মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা আমি দিলাম না, এখানে রসুন বাটাটাই দিলাম, যেহেতু কচু একটু রসুন বাটা লাগবে তাই একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা আবার এখানে কষা হয়ে গেছে, ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুটা কষা হয়ে গেছে, আমি এটা এই কড়াইতে ঢেলে দিলাম। এই কড়াইতে একটু গরম পানি করে আমি কচুতে দিয়ে দিব। পানিটা আমার হালকা কুসুম গরম হয়ে গেছে, আমি এখানে তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম। আর যেহেতু ঝোল রান্না করবো তার জন্য একটু বেশি করে ঝোল ঝোল করে রান্না করব। তো কচু দিয়ে ঝোল একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। এক করে আমি মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো আমি দিয়ে দিলাম, 10 মিনিট রান্না করবো, আরও না টেনে দেখতে থাকুন। তো হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল। কীভাবে রান্না করলাম, কী দিলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ইলিশ মাছের ঝোল, কচুর দিয়ে ইলিশ মাছের ঝোল একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ভাত খাবো, আর আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন।